বেসিক্যালি লিমিটের এক্সেন ফর্মুলা যেটা আছে সেটাকে আমরা করার চেষ্টা করব এবং তার সাথে কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করব। ঠিক আছে, তো প্রথমে শুরু করা যাক দুটো কোশ্চেন নিয়ে। ফার্স্ট কোশ্চেনটা কি আছে, ইভালুয়েট দ্য লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 5x³ মাইনাস 2x প্লাস 7 বাই x³ প্লাস 4x² প্লাস 3। যদি এরকম টাইপের আপ অপর নিচে থাকে লব আর হরে, তাহলে আমরা কি করতে পারি, মানে যেটাকে নিউমারেটর আর ডিনোমিনেটর বলা হয়, উপরটা নিউমারেটর আর ডিনোমিনেটর নিচেরটা। তো এখানে ডিনোমিনেটরেও x³ আছে হাইয়েস্ট পাওয়ার, নিউমারেটরেও হাইয়েস্ট পাওয়ার x³ আছে। তো এক্ষেত্রে কী করবো, এই x³ দিয়ে ডিভাইড করে দেবো প্রথমে। তাহলে সলিউশনের ফার্স্ট পার্টটা কি হচ্ছে, ডিভাইড নিউমারেটর মানে লব এবং হরকে x³ দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, x³ দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর কি পাচ্ছি, ভাগ করলে আমরা x³ দিয়ে যদি নিজেকে ভাগ করি তাহলে এটা তো 1 আসবে আর এটাও 5 আসবে, তাহলে আসছে হচ্ছে, তখন কি হবে ওটা, তখন হবে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি উপরেরটা যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে, 5 মাইনাস, তাহলে এটা আসবে 2/x², যেহেতু x³ ছিল, 2/x² প্লাস 7/x³, নিচেরটা কি হবে, x³ কাটলে তো 1ই হবে, প্লাস x²/x³ কেটে যায়, তাহলে 4/x হবে, প্লাস 3/x³ হবে। এবার ইনফিনিটিগুলো কিন্তু 1/, আকারে যাচ্ছে। ব্যাপারটা কিরকম হচ্ছে, আমরা কি জানি, আমরা তো জানি যে 1/∞ বলে সেটা কি জিরোর সমান হয়ে যায় বা টেন্ডিং টু জিরো। ঠিক আছে, তাহলে যদি সেরকমই হয়, আমরা যদি লিমিটটা বসিয়ে দিই 1/∞ হবে আর সেটা তো জিরো হয়ে যাবে, তাহলে আসছে 5 মাইনাস জিরো, এটা 2/∞, মানে 1/∞, জিরো হবে, প্লাস 1/∞, জিরো, জিরো সাথে 7 গুণ করলে জিরো, বাই 1 প্লাস, এটাও জিরো হবে, এটাও জিরো হবে, 1/∞, জিরো, তার সাথে 3 গুণ করলে জিরো, তাহলে কত দাঁড়াচ্ছে, 5/1, তাহলে আলটিমেটলি কত, 5 দাঁড়াচ্ছে, এটা আমাদের আনসার। নেক্সট একটা ভালো কোশ্চেন, কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে লিমিট অফ এক্সটেন্স টু জিরো e⁻² sin x, আচ্ছা, mod of sin x
মাইনাস টু মড অফ সাইন এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আচ্ছা এই অঙ্কটায় একটু লজিক লাগাতে হবে, আর লজিকটা কি সেটা ভাবতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস করা যেতেই পারে, এখানে একটা টার্ম, মানে এই সমস্ত অঙ্কগুলোয় কি হয় বেশিরভাগ এমন কিছু টার্মকে আমাদেরকে সিগনিফাই করতে হবে যেটা কোশ্চেনে বলা থাকবে, যেটা বারবার আমাদের চোখে পড়বে, দৃষ্টিতে পড়বে, নজরে পড়বে। তো এই টার্মটা দুবার আছে, তাহলে এই টার্মটা দুবার আছে, এটা লজিক বলছে, আমার লজিক বলছে যে এই টার্মটা দুবার আছে, তো এই টার্মটাতে আমি কিছু একটা করতে পারবো। আমি লিমিটের যে বেসিক রুলগুলো জানি, তাহলে লিমিটের যে বেসিক রুল, ওপর নিচে মাল্টিপ্লাই ডিভাইড করতে পারি, তাহলে সেইটাই অ্যাপ্লাই করি আপাতত। সমান সমান লিমিট অফ x টেন্স টু 0 if power 2 mod of sin x minus 2 mod of sin x minus 1 by, তো এই সাইন মোড অফ সাইন এক্স যেটা আছে, আমরা সাইন এক্স এর স্কোয়ার নিয়ে নিতে পারি, মোড অফ সাইন এক্স করে তার স্কোয়ার নিয়ে নেবো, তাহলে এর নিচে মোড অফ সাইন এক্স তার স্কোয়ার, আর এদিকে সাইন স্কোয়ার এক্স, একই ব্যাপার, দুটো জিনিস কিন্তু সেম, সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। আর নিচে কত থাকবে, এক্স স্কোয়ার পড়ে থাকছে, নিচে এক্স স্কোয়ার পড়ে থাকছে। পরবর্তীতে এই যে মড অফ সাইন এক্স আছে, এইটা আমরা উপর নিচে ডিভাইড হয়ে গেল, মড অফ সাইন এক্সটা কি অপর নিচেই হয়ে গেল, তাহলে এটাকে আমি যদি কিছু একটা ধরে নিই তাহলে অঙ্কটা আরও ইজিয়ার হয়ে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে মড অফ সাইন এক্সকে আমি কি ধরে নিচ্ছি, তাহলে অঙ্কটা আরও ইজিয়ার হয়ে যাবে। লেট মড অফ সাইন এক্স ইকুয়ালস টু টি, ঠিক আছে। যদি সেটাই হয় তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে, অঙ্কটা দাঁড়াবে, তাহলে এক্স টেন্স টু জিরো যেটা ছিল সেটা নিশ্চয়ই টি টেন্স টু জিরো হয়ে যাবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি লিমিট অফ এক্স টেন্স টু, সরি, এক্স টি টেন্স টু হয়ে যাবে তখন, কারণ এক্সট্রাটা তো আমি টি এর টার্মে ধরে নিয়েছি, টি টেন্স টু জিরো, তাহলে ই এর পর কত টু, আর এটা তো টি, ই এর পর টু টি মাইনাস টু টি, আর এদিকে মাইনাস ওয়ান, নিচে কত টি স্কোয়ার।
তারপরে কি সাইন স্কোয়ার এক্স বাই এক্স এক্স স্কোয়ার, এটা একটা আলাদা টার্ম। এবার লিমিট কি হয়, গুণ গুণ হোক যাই হোক, ওপর নিচে ভাগ হয়, ওপর নিচে ছড়িয়ে যায়, গুণের সাথেও ছড়িয়ে যাবে, তাহলে এই দিকে একটা লিমিট এক্সটেন্ড করবে আমাদের। তাহলে লিমিট, এটা কিন্তু এক্স টেন্স টু জিরো হবে, কারণ এখানে এক্স এর টার্মে আছে। তাহলে সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা হলো। এরপর আমরা কি করব, আমরা একটা জিনিস জানি, একটা ফর্মুলা আছে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, সেটা কিন্তু ওয়ান হয়। তাহলে ইজের মতো এটা তো ওয়ান হবে, আর ওয়ান স্কোয়ার মানে ওয়ানই হচ্ছে। তাহলে এই পার্টটা আগে ভাগে আমি ওয়ান করে দিতে পারছি। ঠিক আছে, আগে ভাগে কি করলাম, ওয়ান করে দিলাম। এবার দাঁড়াচ্ছে এই পার্টটা কি করব, এই পার্টে একটা কাজ করা যেতে পারে। যদি আমরা ওয়ান করলে এল হসপিটাল, এল হসপিটাল রুল অ্যাপ্লাই করি, তাহলে ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এল হসপিটাল এখানে অ্যাপ্লাই করতে পারি। এল হসপিটাল কিন্তু বোর্ডসে অ্যাপ্লাই করা যায় না, বা এমনি যে কোনো কম্পিটিটিভ এক্সামে অ্যাপ্লাই করতে পারি। এল হসপিটাল অ্যাপ্লাই করি, লিমিট অফ এল হসপিটাল অ্যাপ্লাই করলে কি হবে, লিমিট অফ টি টেন্স টু জিরো। এল হসপিটাল মানে হচ্ছে লিমিটটা থাকবে, সেই লিমিটের জায়গায় যে ভেরিয়েবল গুলো আমরা রাখবো, যে ফাংশনটাকে আর কি এল হসপিটাল ইউজ করবো, সেই ফাংশনটা ডেরিভেটিভ হয়ে যাবে। তখন এটা কি হবে, এর ডেরিভেটিভ হবে টু ই ই টু দ্য পাওয়ার টি, টু ই টু দ্য পাওয়ার টু টি, সরি, হ্যাঁ, টু টু দ্য পাওয়ার টু টি। টু টি মানে এটা টু হয়ে যাবে, আর মাইনাস ওয়ান মানে তো ওয়ানের ডেরিভেটিভ জিরো হয়, টু টি টি স্কোয়ার টু টি হয়ে যাবে ইন্টু ওয়ান। আর এতে যদি টি টেন্স টু জিরো হয়, যদি জিরো হয় তাহলে ই টু দ্য পাওয়ার জিরো মানে কত হবে, টু টি, তাহলে টু, টু কমন যাবে, ফার্স্ট থিং হচ্ছে টু কমন যাবে। টু যদি কমন যায় তাহলে কত হচ্ছে, ই টু দ্য পাওয়ার টু টি মাইনাস ওয়ান বাই টু টি। এদিকে লিমিট টি টেন্স টু জিরো।
এবার যদি এই টার্মটাকে ইলাবোরেট করি, মানে ফার্দার সলভ করি, একটা বেসিক থিং হচ্ছে এটা কিন্তু আমাদের 2 আসতে পারে। ঠিক আছে, মানে যখন লাস্ট স্টেপে কি আমরা অঙ্কটায় আটকে যাব, তখন সেই ক্ষেত্রে আমরা কিছু লজিক অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে এমসিকিউ বেস কোশ্চেন হলে 50-50% চান্স থাকে যে আমাদের গেসটা কারেক্ট হবে। আমি এখানে লজিক থেকে বলতে পারি যে এখানে আনসারটা আমি যদি পুরোপুরি এইটাকে 2 ধরে নিই, টোটাল লাগে, আর এইখানটায় আমি যদি টিটাকে 1 অ্যাজিউম করে নিই, তাহলে 4, আমি যদি অ্যাজাম্পশন মেথড ইউজ করি, আমি শুধুমাত্র এই পার্টটাকে, এই যে ব্র্যাকেটের পার্টটাকে, এটাকে আমি 2 অ্যাজাম্পশন করছি, আর এই টিটাকে আমি 1 অ্যাজাম্পশন করছি। কারণ এরপর আমি এইটাকে ফার্দার ইলাবোরেট করতে পারছি না, তো আমি এটাকে 1 অ্যাজাম্প করছি। তাহলে 4/2 ইজ ইকুয়ালস টু 2, আমি লিমিটটা বাদ দিচ্ছি, তাহলে আনসার 2 হবে। ঠিক আছে, কারণ এতটা লেন্দি কোশ্চেন, এটা মেন্সের কোশ্চেন অবশ্য। ঠিক আছে, যাই হোক, তো এখন এবার ফর্মুলা সম্পর্কে আলোচনা করা যাক। আমাদের যে ফর্মুলাটা ছিল, যেটা নিয়ে আজকে ডিসকাশন হবে, সেটা হচ্ছে লিমিট লিমিট x টেন্ডস টু a, x টু দ্য পাওয়ার n ফর্মুলা, তাহলে x টেন্ডস টু a, x টু দ্য পাওয়ার n মাইনাস a টু দ্য পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়ালস টু n ডট a পাওয়ার n মাইনাস 1। এটাই তো ফর্মুলা ছিল। হ্যাঁ, অবশ্যই এখানে একটা জিনিস মানতে হবে যে আমাদের n কিন্তু মূলত সংখ্যা হবে, n হলো মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। ঠিক আছে, এটা তো মেইন জিনিস। এবার এখান থেকে আমরা বাছাই করা 3টে কোশ্চেন করব, ইম্পর্টেন্ট কোশ্চেন, বাট খুব নলেজেবল কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটা আমি লিখছি লিমিট। ঠিক আছে, প্রত্যেকটা লিমিটকে ইভালুয়েট করতে হবে। Evaluate the limit, given limit x tends to 0, ঠিক আছে,
এক্স প্লাস ওয়ান তারপর 5 মাইনাস ওয়ান বাই এক্স। তো এই অঙ্কটা কী করে হবে তার পসিবিলিটি দেখতে হবে। সো এই যে টার্মটা আছে এটাকে এই আকারে প্রকাশ করতে হবে। কোন আকারে? এই যে সূত্রটা আছে এই সূত্রের আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো কি করে করব? ফার্স্ট অঙ্কটা যেভাবে আছে সেইভাবে আমি যদি ভাবনা চিন্তা করি, নর্মাল আমি নর্মাল লজিকে অঙ্কটা সলভ করব। আমি কিছু জানি না, আমি যদি নর্মাল লজিকে যাই অঙ্কটা কি মিলবে? লিমিট অফ এক্স টেন্স টু জিরো এদিকে এক্স প্লাস ওয়ান তারপর 5 আছে, আছে তো, মাইনাস ওয়ান বাই এক্স আছে, আছে। এবার জিরোটা আমি জাস্ট বসিয়ে দেবো, কী হবে ব্যাপারটা? আমি যদি জিরোটা বসিয়ে দিই কিছু কি হবে? জিরো প্লাস ওয়ান তার পাওয়ার কিন্তু আমাদের আসছে 5 মাইনাস ওয়ান বাই জিরো। আচ্ছা, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাহলে এটা কি 1 + 0 1, 1/5, তাহলে 1 - 1 বাই জিরো। তাহলে অঙ্কটাই কি 0/0 ফর্ম চলে আসছে, তো ওটা অঙ্কটা আমাদের হয়নি। তো আমরা এখন কি করব? অঙ্কটাকে ওই আকারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? ওই আকারে নিয়ে যেতে হবে। তাহলে আমি যদি লিমিটটা টুকি আর একবার, লিমিট অফ x → 0 x + 1 5 তার পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, এটা আছে। তো এবার এখানে তো একটা হিজিগিজি ব্যাপার হয়ে আছে। এবার আমি যদি এটা ধরে নিই যে x + 1 সমান y, ধরতে পারি কি y এরটা আমি রিপ্রেজেন্ট করলাম, এই যে হিজিগিজি টার্মটা আছে। তাহলে এটাও তো হতে পারে যে x = y - 1 ও তো হতে পারে। যদি x → 0 হয়, if x → 0, তাহলে y → কি হবে? x → 0, তাহলে ওয়ানটা ওই পারে চলে যাবে, y → কি 0 + 1 হবে। তাহলে আলটিমেটলি কি y → আমাদের 1 হবে। তখন আমাদের দেন আওয়ার ইকুয়েশন, আমাদের যে কোশ্চেনটার রূপটাই পাল্টে যাবে। আওয়ার ইকুয়েশন বিকামস
কি হবে ইকুয়েশনটা? লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো, এটাই তো ছিল প্রথমে, এক্স প্লাস ওয়ান, ফাইভ, তারপর ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান, এবার এটা তো আমি ওয়াই ধরেছি, তাহলে কি হবে, লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে, লিমিট অফ ওয়াই টেন্স টু ওয়ান ওয়াই এর পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান হয়ে গেল বাই ওয়াই হয়ে গেল। আচ্ছা এক্স সমান কি, ও এক্স সমান তো ওয়াই মাইনাস ওয়ান লিখতেই পারি, এক্স এর জায়গায় ওয়াই মাইনাস ওয়ান লিখে দেবো। ফর্মুলাটা কি ছিল, এক্স টেন্স টু এ, তো এখানে ফর্মুলাটা তো এটাই ছিল না যে এক্স টেন্স টু এ, তাহলে এক্স এ কে টেন করলে আমাদের এক্স এর পাওয়ার এন মাইনাস এ বাই এক্স মাইনাস এ হতে হবে, তখন ফর্মুলাটার আনসার কি হয়ে যাবে, এন, এন মানে আমাদের পাওয়ারে কত আছে ফাইভ, ফাইভ এ কত আছে ওয়ান, ফাইভ ওয়ান এন মাইনাস ওয়ান, তার মানে ফাইভ মাইনাস ওয়ান হয়ে যাবে, আর ওয়ানের পর ফোর মানে কত ওয়ান, তাহলে আলটিমেটলি আনসার কত আছে ফাইভ, দ্যাটস ইট। তো এরপর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা কি দিয়েছে, evaluate the given limit লিমিটটা কি আছে, লিমিট অফ z টেন্ডস টু ওয়ান লিমিট অফ z টেন্ডস টু ওয়ান z টু দ্য পাওয়ার ওয়ান থার্ড মাইনাস ওয়ান আপন z টু দ্য পাওয়ার ওয়ান সিক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এটাকে নর্মালি যদি সলভ করা যায় তাহলে কি হবে, লিমিট নর্মাল লজিকে যদি সলভ করি তাহলে কি হবে, জিরো বাই জিরো ফর্মই আছে, তবু সলভটা করে মানে বেসিক টু, আমাদেরকে বেসিকটাও দেখে রাখতে হবে। তাহলে কি আসছে, জেড টু দ্য পাওয়ার ওয়ান থার্ড মাইনাস ওয়ান বাই জেড টু দ্য পাওয়ার ওয়ান সিক্স মাইনাস ওয়ান। ওকে, তো আমি যদি লিমিটটা বসিয়ে দিই কি আসবে, জেডের জায়গায় তো ওয়ান বসবে, তাহলে ওয়ানের পর ওয়ান থার্ড হয়ে যাবে মাইনাস ওয়ান বাই ওয়ানের পর ওয়ান সিক্স মাইনাস ওয়ান, হয়ে গেল না? তাহলে কি আসছে, জিরো বাই জিরো ফর্ম চলে আসছে। ওকে ব্রাদার, জিরো বাই জিরো ফর্ম চলে আসছে, এটা তো অ্যাজ মাচ অ্যাজ পসিবল না। তো কি করবো আমরা, তখন আমরা আমরা এটাকে
যে ফর্মুলাটা আমরা জানি এক্স টু দ্য পাওয়ার এন ফর্মুলা দিয়ে সলভ করবো। আমাদের কোশ্চেনটা কি ছিল? লিমিট z টেন্স টু 1, z টু দ্য পাওয়ার 1/3 minus 1 by z to the power 1/6 minus 1। ঠিক আছে, তো আমরা কি করব? আমরা কি জানি? আমরা একটা ফর্মুলা ছোট্ট জানি বা জেনে রাখা ভালো, যে যদি লিমিটের এরকম এক্সটেনশন রূপ থাকে, যে লিমিট অফ এক্সটেন্স টু এ, সাপোজ আমি এ ধরছি, এরকম আছে যে এক্স টু দ্য পাওয়ার এ মাইনাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 2a মাইনাস 1। আমি সাপোজ এটা ধরছি, অ্যাসাম্পশন করছি, এরকম কিছু আছে। তো লিমিটটা কি? এইখানেও ভাগ বসাবে, লিমিটটা এইখানেও ভাগ বসাবে, তাহলে লিমিটটা ছড়িয়ে যাবে, সংক্রমণ হয়ে যাবে। তাই লিমিট অফ কি দাঁড়াবো তাহলে ফাইনালি? এটা লিমিট অফ এক্সটেন্স টু এ এক্স টু দ্য পাওয়ার এ মাইনাস 1। নিচের পার্টটা কি দাঁড়াবে আমরা ধরে নেব, লিমিট অফ, আমি লিমিটটা তো ছড়িয়ে গেল, সংক্রমণ হয়ে গেল, লিমিট অফ এক্সটেন্স টু এ, আর নিচে কি এক্স টু দ্য পাওয়ার 2a হয়ে গেল না? খুব ইজিলি এটা হয়ে গেল। এবার এটাকে আমরা খুব সিম্পলভাবে সলভ করে নিলাম, ঠিক আছে, বুঝে নিলাম। তো এখানে কি করব? তো এখানে আমি ভাগ বাটোয়ারা করে নিই, যেমন সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়। লিমিট অফ z টেন্স টু 1, z টু দ্য পাওয়ার 1/3 মাইনাস 1 ঠিক আছে। তো এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে লিমিটে ভাগ বাটোয়ারা হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে হার্ট, এইগুলোকে হার্ট দিয়ে রাখতে হবে। সো লিমিট অফ z টু দ্য পাওয়ার 1/3 মাইনাস 1। আচ্ছা, এটা হলো, আমরা ডাইরেক্ট ভাগে চিহ্ন দিই আর বাই আকারে লিখব না, ভাগ চিহ্ন লিমিট অফ z টেন্স টু 1, নিচে কি থাকবে? z টু দ্য পাওয়ার 1/6 মাইনাস 1। ঠিক আছে, দুটো পার্ট আমরা ভাগ করে নিলাম, ঠিক আছে। এবার একটা জিনিস তো কমন, তো z টেন্স টু 1 মানে কি বোঝাচ্ছে? আমি যদি ব্র্যাকেটে একটু ছোট্ট করে ভাবি, যে z টেন্স টু 1 আমাদেরকে কি বোঝাচ্ছে? z টেন্স টু 1 মানে কি? z মাইনাস 1, এইটার মানে হচ্ছে আমাদের, এটা আমরা বুঝি যে z মাইনাস 1 এটা কিন্তু জিরোতে টেন্ড করবে, ঠিক আছে। তাহলে আমরা z মাইনাস 1কে ওপর নিচে ডিভাইড করতেই পারি, এবং সেটা করলে আমাদের ফর্মুলাটা ডিরাইভ করতে খুব সুবিধা হবে। এটা একটা কমন লজিক, ঠিক আছে। তাহলে আমরা কি করব? মাল্টিপ্লাই আর ডিভাইড করে দেবো, মানে গুণ ভাগ করে দেবো। মাল্টিপ্লাই and dividing
বাই জেড মাইনাস ওয়ান। তো জেড মাইনাস ওয়ান দিয়ে আমি এখানেও ভাগ দেবো, এখানেও ভাগ দেবো, আলটিমেট কি দাঁড়াচ্ছে, সমান সমান লিমিট অফ z টেন্স টু ওয়ান, z টু দ্য পাওয়ার ওয়ান থার্ড মাইনাস ওয়ান বাই z মাইনাস ওয়ান ভাগ লিমিট অফ z টেন্স টু ওয়ান z টু দ্য পাওয়ার ওয়ান সিক্স মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান। ব্যাপারটা হচ্ছে আমরা জেড মাইনাস ওয়ানটাকে, আমি তো বললাম মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড, তাহলে ডিভাইড আকারেই কেন লিখলাম? কারণ হচ্ছে এখানে ডিভাইডের সাইন আছে, ঠিক আছে, সেই কারণে লিখলাম। তাহলে এটা রূপটা আমরা যদি অন্যভাবে লিখতাম, আমরা যদি ডাইরেক্ট বাই আকারেই লিখতাম, তাহলে কীরকম দাঁড়াতো? তখন এটা এরকম দাঁড়াতো, লিমিট অফ জেড টেন্স টু ওয়ান। যদি আমি ভাগ চিহ্নটা দিয়ে আলাদাভাবে প্রেজেন্ট না করে লিখতাম তখন কি হতো? তখন এরকম হতো, জেড টেন্স টু ওয়ান, এখানে জেড এর পাওয়ার ওয়ান থার্ড মাইনাস ওয়ান বাই জেড টু দ্য পাওয়ার ওয়ান সিক্স মাইনাস ওয়ান, মাল্টিপ্লাই ডিভাইড করতাম, জেড মাইনাস ওয়ান বাই নিচে জেড মাইনাস ওয়ান করে দিতাম, একই ব্যাপার ছিল। বাট এইটা হলে একটু হজবরল টাইপের হতো, অঙ্কটা বুঝতে অসুবিধা হতো, তাই এটাকে ভালো করে সিম্পলিফাই করে আমরা লিখলাম, মানে দুটো ব্যাপার সিমিলার, ঠিক আছে। এরপর কি করব? এরপর আমরা যে মেন ফর্মুলা আছে আমাদের, ফর্মুলাটা কি ছিল? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, যেটা ফর্মুলাটা ছিল লিমিট অফ এক্স টেন্স টু এ, যে ফর্মুলাটা ছিল সেটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এবার যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এটাকে দুটো পার্টে আমি ভাগ করে দিচ্ছি আপাতত, ঠিক আছে, দুটো পার্টে ভাগ করে সলভ করব। তাহলে আমি এটা লিখছি যে ফর্মুলাটা ব্যবহার করে পাই, যে ফর্মুলাটা ছিল, বা ইউজিং লিমিট x tends to a x to the power n minus a to the power n minus x minus a equals to n a n minus 1। তো এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তো একটা লাইন টানলাম, দুটো দুদিকে সলভ করব। ফার্স্ট হচ্ছে লিমিট, এই পার্টটা একটা আর একটা এই পার্টটা, লিমিট z টেন্স টু 1 z টু দ্য পাওয়ার ওয়ান থার্ড মাইনাস ওয়ানের পাওয়ার ওয়ান থার্ড বাই ওয়ান মাইনাস ওয়ানের পাওয়ার ওয়ান থার্ড বাই জেড মাইনাস ওয়ান ছিল, জেড মাইনাস ওয়ান। এটা করলে কি আসবে? সমান সমান
প্রথমে এন চলে আসবে, তাহলে 1/3। এবার আমাদের এ চলে আসবে। এ কি ছিল? এ সমান সমান এখানে 1 ছিল, এন মাইনাস এ, তার মানে 1/3 মাইনাস 1। তাহলে 1/3 ইন্টু 1 হয়ে গেল, কারণ একের পাওয়ার যাই হোক সে তো একই হবে। তাহলে এখানে 1/3 ইন্টু 1, তার মানে আমাদের 1/3 হয়ে গেল। নেক্সট, যদি লিমিট z টেন্স টু 1, z এর পাওয়ার 1/6 মাইনাস কত ছিল 1। আচ্ছা, আমি 1 এর পাওয়ার 1/6 তো ধরতেই পারি, 1 এর পাওয়ার যাই হোক সে তো 1ই আসবে, বাই z মাইনাস 1। তো এটা সলভ করলে কি হবে? প্রথমে পাওয়ারটা আসবে n 1/6 যেটা এখানে আছে, তারপর আমাদের 1 আসবে যেটা আমাদের এ আছে, তারপর কি পাওয়ারটা -1 হবে, 1/6 -1। 1 এর পাওয়ার যাই হোক সে তো 1ই আসবে না। তাহলে কত হবে? এটা কিন্তু পাওয়ারে আছে, ঠিক আছে, তাই এখানে মুছে পরিষ্কার করে ক্লারিটি করে লেখা আছে, ঠিক আছে। -1, তাহলে এটা কি আসবে? এটা ডাইরেক্ট 1/6 চলে আসবে, 1/6 ইন্টু 1, তাহলে এটা 1/6 হয়ে গেল। তাহলে প্রথমে কি ছিল দেখতে হবে কোশ্চেন। প্রথমে কিন্তু জেড এর পাওয়ার 1/3 ছিল, তাহলে কোশ্চেনটা যদি আমরা সাজাই তাহলে কি আসবে? তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে? হেন্স আমাদের সমীকরণটি হলো, আওয়ার ইকুয়েশন বিকামস ইকুয়েশনটা প্রথমে যেটা ছিল লাস্ট আমরা যেটা করেছিলাম, লিমিট অফ z টেন্স টু 1, z⁻1/3 মাইনাস 1⁻1/3 বাই z-1 ভাগ, ওই সাইডে কি ছিল? লিমিট অফ z টেন্স টু 1, z⁻1/6 -6 বাই z-1। তো এইটার ভ্যালু কত ছিল? ও এটা 6, এটা 6 নয়, 6 নয়, সরি, এটা 1 এর পাওয়ার 1/6 ছিল। এটা 1 এর পাওয়ার 1/6 ছিল। তো এরপর কি হবে? এইটার ভ্যালু কত বেরিয়েছিল? 1/3 সমান সমান 1/3 ভাগ এটার ভ্যালু 1/6 বেরিয়েছিল, সমান সমান কত হলো? 1/3, আর ওইটা উল্টে গেলে কত হবে? 6। তাহলে 6/3 সমান কত কত? 2। এটা আমাদের আনসার।
নেক্সট ফাইনাল কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা কি বলি, সিমিলার টাইপের কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা আমাদের বলেছে, এটা ইভালুয়েট দ্য লিমিটের কোশ্চেন। ইভালুয়েট লিমিটটা কি দিয়েছে, লিমিট x টেন্ডস টু 1 x to the power 15 minus 1 বাই, এই মাইনাসটা কিন্তু উপরে নয়, নিচে। মাইনাস 1 বাই x to the power 10 মাইনাস, এটাও কিন্তু সিমিলার টাইপের অঙ্ক। ঠিক আছে, এটা আমরা যদি নর্মাল নিয়মে করি কি হবে, ওয়ানটা যদি বসে তো ওয়ানের পাওয়ার গুণ হবে না, এটা হতো আর এদিকে কত, ওয়ানের পাওয়ার 10 মাইনাস 1, আলটিমেটলি 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1 ই তো হতো নাকি। 0 বাই 0 ই দাঁড়াতো, সেটা আমাদের হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে নর্মাল আমাদের মেথডে সলভ করতে হবে। যেহেতু এটা 0 বাই 0, আমরা সেই থিওরামটা লাগাবো। আমাদের কোশ্চেন নাই কি ছিল, হেন্স লিমিট x tends to 1 x to the power 15 minus 1, এদিকে x to the power 10 minus 1। এবার এইটাকে আমি ভাগ আকারে লিখে দেবো, যেটা আগের অঙ্কটা হিসেবে করেছিলাম। তাহলে লিমিট ভাগ আকারে লিখি আর গুণ আকারে লিখি, লিমিটটা ছড়িয়ে যাবে, এক্সটেন্ড করবো। তাহলে লিমিট x tends to 1 x to the power 15 মাইনাস 1, ভাগ, তাহলে লিমিটটা নিচেও যাবে, ভাগ চিহ্ন, লিমিট x tends to 1, এদিকে কত দাঁড়াচ্ছে x to the power 10 মাইনাস 1। ঠিক আছে, তো এবার একটা জিনিস হচ্ছে, এই যেহেতু x tends to 1, ব্র্যাকেটে ওদেরকে দেখতে হবে x tends to 1 যেহেতু, তাহলে কি কেস হবে, x মাইনাস 1, আমি যদি 1টাকে এ পারে নিই নি, তাহলে ওই পারটা কিছু নেই, মানে 0। যদি x মাইনাস 1 জিরোতে টেন্ড করে, x মাইনাস 1 জিরোতে টেন্ড করে, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে নিচে তবেই তো x মাইনাস 1টা হবে, তবেই তবেই তো নিচে x মাইনাস 1টা হবে। তাই জন্য x মাইনাস 1টাকে নিচে আর উপরে ডিভাইড করতে হবে, মানে মাল্টিপ্লাইং
অ্যান্ড ডিভাইড করতে হবে এক্স মাইনাস ওয়ান দিয়ে, ঠিক আছে? তাহলে মাল্টিপ্লাইং and dividing by x minus 1। এবার ব্যাপারটা হচ্ছে আমরা x minus 1 এটাই লিখবো কি করে, সমান সমান আমরা লিখবো লিমিট অফ x টেন্স টু 1 x এর পাওয়ার 15 minus 1 by x minus 1 ভাগ চিহ্ন লিমিট x tends to 1 x to the power 10 minus 1 by x minus 1। এর প্রশ্ন চিহ্ন হচ্ছে যে x minus 1 টা আমি তো এখানে লিখলাম যে মাল্টিপ্লাইং এন্ড ডিভাইড করছে, তো ওপর নিচে লেখার কথা, কিন্তু এটা নিচে লেখা হলো এই কারণে কারণ এখানে মাঝখানে ভাগ চিহ্ন আছে, তাই এটা আমরা করতে পারলাম। নাহলে এটাকে যদি বাই আকারে লিখতাম তখন এটা এরকম দেখাতো। কারণ এইটা লজিকটা অনেক সময় আমাদের মাথা থেকে বেরিয়ে যায় যে মানে কিভাবে রিপ্রেজেন্ট করছি অঙ্কটা। তাহলে এটা হবে লিমিট অফ এক্স টেন্স টু 1। যদি আমি ওইভাবে করতাম কি আসতো, এক্স টু দ্য পাওয়ার 15 minus 1 by x to the power 10 minus 1 into x minus 1 by x minus 1। অবশ্যই এটা ব্র্যাকেটে, ঠিক আছে? হ্যাঁ, এদিকে এক্ষেত্রে ওটা ব্র্যাকেটে হতো, কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ এইটাও কিন্তু ফুল কাজটা কিন্তু ব্র্যাকেটে, ব্র্যাকেটটা দিতে হবে। তো এটা একটু হজবরল টাইপের হয়ে যেত, বুঝতে অসুবিধা হবে, মেন কথা হচ্ছে এটাই। এবার যদি এটাকে সলভ করি কি দাঁড়াবে, তো এই দুটো পার্টকে আলাদা করে সলভ করবো। তাই লিখছি অ্যাপ্লাইং limit x tends to a x to the power n minus a to the power n by x minus a equals to n a n minus 1। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, এটা অ্যাপ্লাই করে আমি দুটো পার্টে ভাগ করছি। লিমিট অফ x tends to 1, প্রথমে কি ছিল x to the power 15 না, x to the power 15 minus 1 by x minus 1 ছিল। তাহলে এটা যদি সলভ করি এই ফর্মুলাটাতে, প্রথমে পাওয়ার বসবে, পাওয়ারটা কি 15, ডাইরেক্ট ফর্মুলা তো
এ বসবে, এ তো কত 1, পাওয়ার থেকে এক বাদ যাবে, পাওয়ার কত 15, 15 থেকে এক বাদ যাবে, তাহলে কত হচ্ছে 15 ইন্টু 1 পাওয়ার 14, 15 ইন্টু 1 পাওয়ার 14, তাই তো? তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? 15ই দাঁড়াচ্ছে। এদিকে এটা সলভ করলে কি হতো? এদিকে এটা সম্ভবত 10 দিয়েছিল না? 10 দিয়েছিল, ওকে। তো এদিকে এটা যদি সলভ করি, লিমিট আচ্ছা অবশ্যই এখানে 1 এর পাওয়ার 15 হবে, কারণ 1-এর যতগুলো পাওয়ারই আমি নিই সেই 1-ই আসবে আলটিমেটলি। ওটা 1-এর পাওয়ার 15 কনসিডার করতে হবে, একই ব্যাপার, সেম ব্যাপার। তো এক্ষেত্রে এটা কী হবে? লিমিট এক্স এর পাওয়ার কি, এই লিমিট এক্স টেন্স টু 1 ছিল, এক্স টেন্স টু 1, ওদিকে এক্স এর পাওয়ার 10, এক্স এর পাওয়ার 10 মাইনাস কত 1 এর পাওয়ার 10 কনসিডার করছি আমি, তবেই তো ফর্মুলাটা আসবে এক্স টু দ্য পাওয়ার n মাইনাস এ টু দ্য পাওয়ার n। তো তাহলে এটা 10 হবে, কারণ 1 এর পাওয়ার 10 মানে 1, তাহলে এদিকে নিচে x মাইনাস 1 ছিল। তো এরপর সমান সমান দেখি 10 পাওয়ার মানে কি, প্রথমে পাওয়ারটা বসবে n, 10 ডট কি এ বসবে, এ তো কি 1 আছে, 1 এর পাওয়ার কি, পাওয়ার থেকে এক বাদ যাবে, 1 এর পাওয়ার 10 আছে, 10 থেকে এক বাদ যাবে, তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে 10 ডট 1 এর পাওয়ার 9। তো এটা মানে কত 10ই হবে আলটিমেটলি, 1 এর পাওয়ার 9 মানে তো 1, এটা 10 হবে। আর যদি আমরা এটা করি, হেন্স এইটার জায়গায় লাস্ট যে স্টেপটা করেছিলাম, হেন্স লিমিট অফ x টেন্স টু 1, x এর পাওয়ার 15 মাইনাস 1 তার পাওয়ার 15 ভাগ, আচ্ছা এর নিচে x মাইনাস 1 যাবে কিন্তু, ভাগ লিমিট x টেন্স টু 1, x এর পাওয়ার 10 মাইনাস 1 এর পাওয়ার 10 বাই x মাইনাস 1। এটা সমান কি 15 ভাগ 10, এটার ভ্যালু 15 এসেছিল, এটার ভ্যালু 10 এসেছিল, তাহলে হিসাব মতো কি দাঁড়াচ্ছে 15 ভাগ 10 সমান সমান কি দাঁড়াচ্ছে 15 বাই 10, তাহলে 5 3 15 আর 5 দ্বিগুণে কত 10, তাহলে 3 কত আসছে 3 আপন 2, এটাই আমাদের ফাইনাল আনসার। সো আমাদের এক্স টু দ্য পাওয়ার এন ফর্মুলা আর বেসিক কিছু লিমিটেড কোশ্চেন আমরা প্র্যাকটিস করলাম, অনেকটা দেখতে কনসেপ্টটা বুঝলাম। এরপর পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও নতুন লিমিটেড কনসেপ্ট নিয়ে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টিল দেন গুড বাই। সবাই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, গুড বাই।